সারা দেশে ২,৫৬৮ জন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রোববার ১,৮৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তিরা। আবেদন কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। আপিল করতে এসে ভোটের মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। আয়কর রিটার্নের কপি নাকি ওনারা পায় না, আমি ফটোকপি দিয়েছিলাম কিন্তু মেইন কপিটা জমা দেই না আর কি, যার কারণে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এখন আবার নিয়ে আসছি, এখন জমা দেব, আপিল করব। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, স্যার এই সংবিধানই যদি মানি, সংবিধানে তো অন্যান্য ধারাতে মানবতা আছে, তা আমাকে একটু মানবিক দৃষ্টিতে দেখান। 10 জন প্রার্থী ছিলাম, এর মধ্যে 5 জনকেই বাতিল করা হয়েছে এবং কঠোরভাবে। এখানে আমাদের 5 জনের মধ্যে কাউকে মানবতা দেখানো হয়নি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইসির নিরপেক্ষতায় আপিলে প্রার্থীদের ফিরে পাওয়ার আশার কথা জানান আবেদনকারীরা। হলফনামায় যে তথ্য একটা ছিল, আমার নামে কোনো মামলা আছে কিনা, চলমান আছে কিনা, বা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি, এখানে কোনো হানা আমি বলি নাই, এই ত্রুটিতে আমাকে বাতিল করা হয়েছে। তো এটার জন্য আমাকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। আমি আশা করি আপিলটা গ্রহণ হলে আমি আমার মনোনয়নটা পেয়ে যাব। তবে বাধা এবং হামলায় কারো অভিযোগ আপিলে থাকলে তা আমলে নেবে কমিশন। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এদিকে সকালেই আপিল গ্রহণস্থল পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলে জানান তিনি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখ প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।